ভাই এইবার মনে করছে যে ফলন ভালোই হইছে আল্লাহ দি চারিদিকে। কিরে ফাইম, এই জায়গায় তো ভালো ধান হইছে, এই জায়গাটা কার রে? জায়গাটা তো পছন্দ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, এই জায়গাটা করিম আর জসিম এরা দুই ভাই বিরাট কষ্ট করে এই জমিটা পালন করে বলতি। আরে ও রইছে তো ওই দূর। আরে হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। চেয়ারম্যান সাহেব ডাকতে না, তাড়াতাড়ি আয়। তোর কি করতেছিস? তাড়াতাড়ি আয়। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন, কি হয়েছে বলেন। এই জায়গাটা তো তোকে, তোরা তো ধান টান চাষ টাস করে খাস, তোদের যদি কোনো সমস্যা টমস্যা থাকে তোরা আমারে বলিস, একটু জানাস, ঠিক আছে? যতই হোক আমি এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা টমস্যা হলে আমি জানাবানি। আপাতত আমরা যাই, মাঠে অনেক কাজ রয়েছে। স্যার গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইম, এই জায়গাটা কিন্তু আমার চাই, আচ্ছা চেয়ারম্যান সাহেব, হয়ে যাবে না, চলেন। ব্যবস্থা কর। চেয়ারম্যান সাহেব, ওই যে তো সাকিবুল বসে রয়েছে। চেয়ারম্যান সাহেব, ওর বউটা দেখতে সেই। ডাক দে। হ্যাঁ ভাই, আসি। আমারও দাও। এই সাকিবুল, এদিকে আয়, শুনে যা। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভাই, তো মোটামুটি কাজ কাম চলতেছে ঠিক মতো? হ্যাঁ ভাই, আমি দিনকাল সামান্য। সংসারে যদি কোনো সমস্যা টমস্যা হয় আমার কাছে যায়নি, ঠিক আছে? বুঝতে পারিস? চেয়ারম্যান না যাবি বলছি, চেয়ারম্যান তো সবকিছু করে দেবে। ঠিক আছে, তাহলে আসি। জান ভাই। চেয়ারম্যান সাহেব দাঁড়ান। কি হয়েছে বল। ওই জসিম আর করিমের ওই যে ভাই হ্যাঁ, গল্প করতেছে, পোলা পান না, আড্ডা দিচ্ছে মাঠের মধ্যে। ভাই জাগার বিষয়টা গিরিঙ্গিটা লাগা আসি। ঠিক আছে, যা। ভাই তোরা এখানে বসে আছিস কেন, কি করতেছিস? ভাই এই যে বসেছিলাম। ও বসেছিলি? তুই তো বেকার বসে রয়েছিস, তা বিদেশে যাওয়ার আমার লাইন আছে, তুই কি যাবি? ভাই বিদেশে তো যাবো, আমার কাছে তো টাকা নেই, আর আমার অবস্থাও তো সেরকম ভালো না পরিবারের। যে তুই বিদেশ যাচ্ছিস, তাহলে তোর ভাইদের সাথে কথা বলে, তুই আমার সাথে কথা কইস কেন? আমাদের লাইন রয়েছে বিদেশে যাওয়ার। আচ্ছা ভাই, দেখি আমার বাড়ি কথা কয়ে ভাইকে সাথে কি কয় ভাইরা। আচ্ছা তাহলে থাক। আসলে এইভাবে বাড়ির দিকে বেকার না ঘুরে বাড়ি যায় ভাইকে সাথে একটু কথা কয়ে দেখি, যদি বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করতে পারি বেশি। ভাই ভালো আছো? ভাই কোন জায়গা? ভাই একটু বাইরে গেছে ওইদিকে। ভাই ভালো আছো? আছি। তুমি ওর সাথে কথা করছো, দাঁড়াও, তোমার আমি বর্ডার করছি। এ ভাই এদিকে আসুন। ভাই আসতেছে, এই তো। আরে তোর সাথে কি কব, তোর বউ ওই পাড়াতে সাথে শিয়াব আছে না, ওই সাথে এই গল্প করছে। কি করেন না ভাই? আরে ভাই হ্যাঁ, আপনি বাড়িতে ভাই দেখেন যান। মা গীত তো দেখলাম একটু রেন্দে আসতেছে। আসসালামু আলাইকুম। দেখলাম একটু আগে রান্তি খাঙ্কি মাগি পর পুরুষের সাথে আমার টাকা পয়সা লাগবে, আমি বিদেশে যাবো, কোনতে দিবে আমি কোনো কিছু জানি না, আমার টাকা লাগবেই। বিদেশ মিদেশ যেতে হবে না, আমরা গরিব মানুষ, আমরা ধান মান চাষ করে খাই মাঠে ঘাটে, ওই ভালো, আমাদের আর বিদেশ মিদেশ যেতে হবে না। থাক ভাই। ভাই আমি অত কিছু জানি না, তাহলে ওই জায়গা জমি বেচো, আমার ভাগের টুকু আমারে দিয়ে দাও, আমি বেচে কিনে আমি বিদেশে চলে যাই। এই জায়গা তুমি কিছু দিতে পারবো না, তুই বাড়া আরে কবি কয়ে বেড়াই যা, আমি পারবো না কিছু দিতে। আমার ভাগের জায়গা তো তুই আমারে দিবি না, তাহলে দেখতেছি চেয়ারম্যানের কাছে বিচার দিচ্ছি, রেডি হইস। ভাবি কেমন আছেন আপনি? ভাবি ভালো আছি। আপনি যাই দিচ্ছেন, আপনার হাতে দেখেন দাগ পড়ে গেছে, এরকম কষ্ট করলে হয়? আপনি আমাকে বলবেন না আমি করে দেবো? আপনার দেওয়ার হয় না আমি, আপনি আমারে বলবেন, আমি কাজ করে দেবো। এত কষ্ট করলে হয় আপনার?
ভাই আসতে আপনার সাথে রাতে দেখা করবো আমি। হ্যাঁ, আমি আপনার সাথে এসে রাতে বেলা দেখা করবানি। হ্যাঁ, আমি আচ্ছা যাচ্ছি। ঠিক আছে ভাই। ওর সাথে কি কথা করছিলে তো? ও তোমার চোখে কি নেবা পড়েছে নাকি? আমি কোথায় এই, কথা আমি বলছিলাম? কিছু দেখিনি আমি। না হ্যাঁ না ই মাগি। সংসারের আমি কুস্তি মারি, আমি চেয়ারম্যানের কাছে নালিশ দেবো তোকে সংসারে চাপিয়ে। ও শালা, তোমার বোন কেমন আছে? হ্যাঁ, তোমার বোন তো আমার সাথে আর দেখা করে না। কেমন আছে তুই তোমার? আমার বোনের সাথে প্রেম করিস, দাঁড়া আমি চেয়ারম্যানদের এখনই যাবি স্যার দিচ্ছি। ওকে, ওই কাজ করিস না, ওই কাজ করিস না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটা সালিশ আছে। কি সালিশ বলো? আমার বর আমার সাথে প্রতিনিয়ত ঝামেলা করে, প্রত্যেক দিন আমাকে শুধু মারে বিনা কারণে। এই শুন, জি ভাই। কারণ যে ভাই এই আসছে কেন, ওই যে হাসিবুল আছে না, এই হাসিবুলির বউ। শোন, চেহারাটা ভালো, তাহলে আসি বলতে নিয়ে আয়, বিচারটা করে দিই। আচ্ছা ভাই নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আসি বলতে আনতে পাঠাচ্ছি। চেয়ারম্যান সাহেব এই যে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, তুমি তো আর বউরে পিটাও কে? ওর পুলিশের সাথে ও সম্পর্ক করে বেড়ায় ও। এই কথা কি কইছে ও আপনারে যে নালিশ বসাচ্ছেন? ও কি করছে ও মনি? দেখেন চেয়ারম্যান সাহেব, আমি ওই মোটার সাথে সংসার করতে চাই না, আমি ওই চিকনা মালটাকেই ভালোবাসি, ওকে ওর সাথেই বিয়ে দিয়ে দেন আমার। আমি এটা চেয়ারম্যান রয়েছি, আমি এলাকার চেয়ারম্যান, আমি দেখতে কি বিষয়টা, দাঁড়াও। ফাহিম, তাহলে শীতনে মালদারেও ধরে নিয়ে আয়, ঠিক আছে? একবারে বসে একটা সালিশ বিচার করে ফেলি। চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলবো। বল। এই মেয়েটার একটু সমস্যা আছে। এর আগের দিন আমি দেখিলাম ওই শিয়াব আছে না কোনায়, ওই শিয়াবের সাথে গল্প করতে। ও তাহলে একটা কাজ কর, ওর যে কটা নাগর আছে সব কটারে নিয়ে আয়, আজকে একসাথে সব বিচার করবো। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি আইছে গুরুঞ্চি তোমার? চেয়ারম্যান সাহেব আমার একটা বিচার আছে তো। কি বিচার? ওই চিকনামার আছে না, হ্যাঁ, ও আমার বোনের সাথে প্রেম করতে যায়, কি করবো এখন আপনি বিচার করেন। আচ্ছা তুইও বয়, ডাক্তি পাঠাইছি, সব আসুক, সব বিচার আজকে একবারে করবো। বয়, তুইও বয়। চেয়ারম্যান সাহেব এই যে নিয়ে আইছি। এই সেই দুইটা আসামি? হ্যাঁ ভাই। বসা সবগুলো রে। বস। হ্যালো জানু, তুমি এইখানে এসে বসো, জান পাখি তোমাকে ছাড়া আমি চেয়ারম্যান এই টাকা রয়েছে, এই তোরা এগুলো করতেছিস? এই বয়, সব বয়। আমি এলাকার চেয়ারম্যান, আমার সামনে এইগুলো করে বেড়াচ্ছিস তোরা? ফাহিম জি। তাহলে বিচারটা করি নাকি? হ্যাঁ, করেন। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান চেয়ারম্যান সাহেব দাঁড়ান। কি হয়েছে, তোর আবার কি সমস্যা? আরে চেয়ারম্যান সাহেব আর বলেন না, আমি বিদেশে যাবো, আমার যাই টাকা দিতে কইছি ভাইকে, আমার ভাইরা টাকা দেবে না। টাকা না দিলে এবার আমি কইছি আমার জমি জায়গা ভাগ করে দাও, আমি আমার তা বেঁচে কিনে চলে যাই। ও ভাই কি যে আমি জমি জায়গা দিতে পারবো না, তোর কিডা আছে ডাইকে আনতি, এর একটা বিচার চাই চেয়ারম্যান সাহেব। ঠিক আছে বসো, তোমার বিচারও করে দিচ্ছি। এ ফাহিম, ওকে ভাই কিডা, কাদের জমির বিষয়? আরে ভাই ওই যে জসিম আর করিম আছে না, ওরা দুই ভাই, ওরা ওই দুই ভাইয়ের ছোট ভাইরা। ওই সেই জায়গাটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়টাও করে দিই দেন। নাকি? আচ্ছা ঠিক আছে। ও তাহলে এই বিষয়ে আমি একটু কিছু মাল করি বাবানি, আজকে খুশি খুশি লাগতেছে মেলা। চেয়ারম্যান সাহেব, ওই আমার ছোট ভাইটা আইছে আপনার কাছে বিচার নিয়ে, রহমান, আমিও আসলাম দেখি কি ও বিচার করে। আচ্ছা ঠিক আছে, বসো, মেলাগুলো বিচার সালিশ আছে তো, আমি এক এক করে সব করে দিচ্ছি। এখানে বসলাম ভাই, আপনার আচ্ছা, পাশে ঠিক আছে, বসলাম। বসো বসো, ওই একটু বসো। তাহলে চেয়ারম্যান সাহেব তাহলে ওই হাসিবুলির বোর্ড বিষয়টা আগে করে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করতেছি। আসিপুরের বোর্ড জানো কি সমস্যা? চেয়ারম্যান সাহেব ও 14 মান ভাড়া বাতারি, ও সবার সাথে গল্প করে প্রীত করে ও। আমি ওই মোটর সাথে থাকবো না, ওর ভার নিতে পারি, আমি এই চিকনা মালটাকে বিয়ে করব। ওরে 12 বাতারি, তোরে আমি বিয়ে করবো না, তোমার তো বিবাহিত মাল বিয়ে করে আমি কি মরবো নাকি?
কত অবিবাহিত মেয়ে বসে রয়েছে আমার জন্য সর। জানো যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। এই স্যার, আমার স্যার, আমার স্যার। ওই বসো। ও ভাবি, তুমি না আমার রাত্রের বেলা দেখা করতে বলিলা? হ্যাঁ, তুমি আবার এর সাথে চিকনা মালের সাথে এই করতেছো? ওরে ভাতারি চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান দেখেন এর নিয়ে আমি কিভাবে সংসার করব। রে আমি কি করে বিচার করব? এই বউটা এত জনে নিয়ে টানাটানি করতেছে, তোরা টানাটানি করিস না, বউটা ভালো দেখতে শুনতে আছে, আমি নিবানি কি তা ভাই তুমি, করিস? তা ভাই চেয়ারম্যান সাহেব, তা তুমি নিয়ে চালাবে না কি করে ভাই? টেনশন নিস নে, জোর আছে। ওই চেয়ারম্যান সাহেব, তাহলে এবারে গুরুঞ্চির বিষয়টা করে দেন। আচ্ছা ঠিক আছে, গুরুঞ্চির বিচারটা করতেছি। গুরুঞ্চির কি সমস্যা? ও তোর বোনের সাথে লাইন মারে, তাই না? হ্যাঁ চেয়ারম্যান, ও আমার বোনের সাথে প্রেম করতে গেল। কি ওর বোনের তো কি চেহারা ছবি দেখতে ভালো নাই? মোটামুটি ভালোই আছে। তাহলে ওই যে একটা ফিটিং মিটিং কর, তাহলে আমি তোর বোনরে তাহলে আমি বিয়ে করবানি, বুঝেছিস? তোর টেনশন নিতে হবে না। নাই চামড়া, তুই আর ওদিকে তাকাস নে। তা চেয়ারম্যান কয় কি রে? এই তাহলে বিচার আর কোনটা থাকতেছে? তাহলে থাকতে হয় জসিম আর করিমিরা দুই ভাই আর ওর রহমান জমি পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওই জমিটা ওরে দিয়ে দিস কানে। ওই জমিটা যদি বেচার লোক না পাস তাহলে আমি কিনবানি, কিনে ওই টাকাটা ওরে দিয়ে দিস কানে, ও তাহলে বিদেশ চলে যাবে না, ঠিক আছে? চেয়ারম্যান যা বিচার করতেছে তা মানসির দ্বারে মার খাবে, তাতে আমি ভাই কেটে পড়ি। চেয়ারম্যান তুমি আমার বউটারে নিবা? চেয়ারম্যান তাহলে তুমি আমার বোনদেরও নিবা? আমি এই পুরো চেয়ারম্যানরে বিয়ে করব না, আমি চিকনা মালটারে বিয়ে করব। চেয়ারম্যান বিয়ে করতে চালো, চেয়ারম্যান সাথে বিয়ে করলে ভালো হতো, আমি বাড়া বাইসে যেতাম। আর চেয়ারম্যান আমার জিএফ এর খাই দিতেছে, ওর 3টে বউ থাকা সত্ত্বেও আমার জিএফ এর দিকে নজর গেছে ওর। হ্যাঁ, চেয়ারম্যান শালা আমার জমির দিকে নজর গেছে। এই দশ সবাই চেয়ারম্যান রে। আরে শালা লাইন তো বেলাইন, এরা তো দেখতেছি খারাপ ফাইম। শালা শালাও ভাগেছে, আমিও ভাগি, তা নাহলে আজকে পিটি মাইর করবে।